গুড মর্নিং বন্ধুরা, রূপম মাদার ব্লগে স্বাগত। আর রূপম মাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজ হচ্ছে সানডে, আর এখন বাজছে 10টা 20। আর আমি স্নান টান করে দেখো সোয়েটার টোয়েটার করে নিয়েছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। মানে শরীরটা এত খারাপ, মানে সর্দি করে আর জ্বর জ্বর লাগছে। আর সেই জন্য একটুখানি যাহা করে গরম জলে একটু মাথাটাই চান করে নিই, একটু গায়ে চান করে আর সোয়েটার করে নিয়েছি। তো চলো, তো শরীর খারাপ কিন্তু খাবার দাবার তো করতে হবে। তা ট্রেনের খবরটা হয়ে যাক আগে। তো কি বলতো, তো খাবার টাবার করতে হবে, যেহেতু রবিবার। তো ছেলেও আছে, পিন্টুও আছে। ছেলে তো গেছে টিউশন আর পিন্টু গেছে বাজার করতে। তো এখন আমি পুজো টুজো করে নিয়েছি, কাজকর্ম মোটামুটি করা হয়ে গেছে। আমাদের যে কাজের মাসি, ও কাজ করে চলে গেছে কোথায়, মেয়ের বাড়ি না কোথায়। তো আর আসবে না এখন, কালকে আসবে। তো কালকে বেলায় আসবে। তো তার এর বাদ বাকি সবই কাজ এখন আমাকে করতে হবে। আর মোটামুটি কাজটা সেরে গেছে, বাসন টাসন ধুয়ে আর কাপড় চোপড়ে বেশি দিনে অল্প কেচে আর গেছে। আর একটু কাজও টুকটাক সামলাতে হলো। তো চলো, এখন করছি খাবার বলতে জল খাবারে কি খাওয়া হবে আর কি। আর এদিকে রোদ্দুরটা এমন আসছে, মুখের মধ্যে পড়ছে, এই দেখো, মানে গ্যাসে পড়ছে, গ্যাস থেকে এরকম। তো যাই হোক, এখন করছি, চলো কি দেখায় তোমাদেরকে। তো এই দেখো, একটু ঘুগনি করব। তো 2 সপ্তাহ হয়ে গেল মনে হয় ঘুগনি খাইনি, অনেকদিন হয়ে গেল ঘুগনি খাইনি। আমরা একটু ঘুগনিটা খাই রবিবারে। হ্যাঁ, ভালো লাগে। এদিকে মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর এই মটরটা একটু বেশ ভালো, মটরটা বেশ খুব সুন্দর সিদ্ধটা হয়। এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, তো আর আমি একটু ঘুগনিতে নারকেল দেওয়া পছন্দ করি, মানে নারকেল দিলে ঘুগনি আমার খেতে ভালো লাগে। ঘুগনি ছোলার ডালে নারকেল দেওয়া মানে ভালোবাসি। তো এটার মধ্যে থাকলে দিই। তো ছিল নারকেল, এই দেখো, আমি সবসময় ফ্রিজে নারকেল আমার থাকেই প্রায়। তো একটু নারকেল দিয়ে দিয়েছি, নারকেলটা তেলের মধ্যে ভেজে আর দিয়েছি, সেন্টটা ভালো লাগে। তো এটা করব। আর রুটি করে নিয়েছি। আর সে রুটি করে নিয়েছি বলতে ছেলের রুটি করে নিয়েছি, আমরা খাবো মুড়ি। তো এটা এখন করি, চলো। টমেটোটা আর কেটে নিয়েছি, টমেটোটা দেবো। তো কি বলতো বন্ধুরা, তো সর্দি করেছে প্রচন্ড, মুখে তো কিছু টেস্ট পাচ্ছি না। তো ভাবছি ঘুগনিটা খুব সুন্দর করে বানাবো। আর বেশ গরম গরম ঘুগনি মুড়ি। যখনই কথা বলি বা এডিটিং করি, সবসময় ট্রেন আসে, মানে ডিস্টার্ব হয় প্রচুর। তো যাই হোক, আজ ট্রেনের লাইনের ধারে থাকে, আগে স্টেশনের পাশে। তো এটাকে সহ্য করতেই হবে, তাই না। আর দেখি ঘুগনি, দেখো আর কি বলতো, তো যেটা বলছিলাম যে ঘুগনি মুড়ি খেলে যদি মুখটা ছাড়ে তো ছাড়বে, ঘুগনিটা ভালোই লাগে খেতে, তাই না। একটু পেঁয়াজ কুচি দেবো, আর ভালো লাগে একটু লেবুর রস, মানে তেঁতুলের জল দিলে ভালো হয়, কিন্তু তেঁতুলের জলটা দেবো না, কারণ ভেতরে জ্বর আছে। তো জ্বর ঠোঁটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে টক খেলে। তো এটা করে নিই। আর দিকে বাজার গেছে, কখন বাজার নিয়ে আসে দিকে কি হয় না হয় দেখাবো তোমাদেরকে অল্প বিস্তর। তেমন কিছু আশা করি হবে না আজকে, যেহেতু শরীরটা ভালো নেই। যে কোনো একটা কিছু রান্না হবে, ভাত তরকারি কিছু একটা। তো কিছু একটা বলতে রবিবার মানে বুঝতে পারছো, মাছ নালে মাংস কিছু একটা হয়, মাছ নালে মাংস কিছু একটা হয়। আর কি বলতো, এই ফোনটা তোমাদের সঙ্গে কথা বলতে হতে একটু অসুবিধা হচ্ছে। আমার যে সেলফি স্টিকটা ছিল সেইটা আমার একটু লুজ হয়ে গেছে। তো সেই জন্য হাতে করে ধরে ধরে করতে হচ্ছে। তো হাতটা তেল মাখা ছিল, যেহেতু স্লিপ খাচ্ছে ফোনটা। তো যাই হোক, তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। তো আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তোমাদেরকে। তো চলো। তো বন্ধুরা, ঘুগনি খেতে ভালো লাগতো কখন জানো, যখন ছেলেবেলায় মেলায় মেলায় যেতাম।
তখন ঘুগনিটা যে কী অপূর্ব লাগতো কী বলবো। শাল পাতার প্লেটে ঘুগনি দিত, পেঁয়াজ কুচি দিয়ে, লেবুর রস দিয়ে, বিট নুন দিয়ে, ওহ কী যে অপূর্ব স্বাদ লাগতো, তাই না? এরকম অভিজ্ঞতা হয়তো তোমাদেরও কিছু কিছু জনের থাকতে পারে। তো আমার তো ছেলেবেলায় যে ঘুগনি খেতাম তখন যে টেস্টটা, সেই টেস্ট আমি এখন কোথাও পাই না, এখন মেলাতে গেলেও পাবো না। এইটা কিছু নয়, এইটা হচ্ছে যে মানে ছেলেবেলায় জীবের দোষ আর কি। ছেলেবেলায় জীবে আর কি মেলা তোলার জিনিস সবসময় ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমার এদিকে ঘুগনি হয়ে গেল, আর ঘুগনিতে চলো আমি একটু ওই রকম আগে যেমন টেস্ট পেতাম সেই রকম টেস্ট মানে করতে চাইছি আর কি, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তো এটা দিয়ে দিচ্ছি আমার ছেলেকে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর ও তো লঙ্কা তো নেয় না, তো একটা দুটো দিয়ে দিচ্ছি আর কি। তো চলো দিয়ে দিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এদিকে চাপিয়ে দিয়েছি রান্না, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে ও আমরা একটা আঁকশি বানছে। তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের গাছে সজনে ডাঁটা হয়েছে কিন্তু পারা যাচ্ছে না, পারার জন্য খাওয়া যাচ্ছে না আর কি। তো ও আজকে আঁকশি বেঁধে পারবার চেষ্টা করছে। তো পারতে কতক্ষণ মানে পারতে পারবে নাকি আর কি জানি না আর কি, তো চেষ্টা করবে। তো ও চেষ্টা করতে যাচ্ছে, করুক, আর আমি এদিকে বাছবো মাছ, মানে ধোবো মাছ। আর আমি আজকে মাছ ধুতে এলাম, তার কারণ হচ্ছে ও এই সব কাজগুলো করবে, আর ও হচ্ছে ও বললো কি যে আজকে খাবে না বাড়িতে, কারণ ওদের কোথায় কি একটা হচ্ছে সেখানে খাওয়া দাওয়া করবে। তো চলো, ও যখন ওখানে যাবে তো ওর তো তাড়া থাকতে পারে, মানে যেসব কাজগুলো ধরো রবিবার একটা দিন মাত্র ছুটি পায়, ও নিজস্ব অনেক কাজ থাকে, তার সঙ্গে বাড়ির কাজ, তো সেইগুলো সেরে নিয়ে স্নান টান করে যাবে, দেরি হয়ে যাবে। তো ভাবলাম আমি এই মাছগুলো আজকে ধুই। তো চলো, এতগুলো মাছ আছে, এখন ধুতে ধুতে অনেকটা টাইম চলে যাবে, তো একটা একটা করে ধুতে হবে। আমার মা বলে নাকি মাছ ভালো করে ধুতে হয়, তবে নাকি মাছ খেতে ভালো লাগে, মানে মাছ যত ধোবে মিঠে, আর মাংস ধুলে ছিটে। এটা হচ্ছে আমার মায়ের কথা। তো আমরা মায়ের কাছ থেকে শিখেছি। মাছ ভালো করে তো দিয়ে নিয়েছি মায়ের কথা অনুযায়ী, আর এদিকে নিয়ে এসে দিয়েছে মাটন। তো ও তো খাবে না, তো মাটন আমাদেরকেই এখন খেতে হবে। তো দেখো মটনের অবস্থা দেখো, মটনের না আছে পিস, না আছে কিছু, এইরকম সমেতে দিয়ে দিচ্ছে। তো চলো এখন এইটা পিস করতে হবে, মানে কত ঝামেলা। তো বন্ধুরা এখন বাজছে একটা পৌনে দুটো বাজছে, আর রান্না বান্না হলো কমপ্লিট। রান্না তেমন কিছু করিনি, ওই তো দুটো জিনিসই করেছি, তাতেই আমার এতটা টাইম লেগে গেলো। তারপরে ঝাঁট টাট দিলাম, ভালো করে পরিষ্কার করে সবজিগুলো ঢুকালাম, যেটা প্রতি রবিবারের কাজ আর কি। আর পিন্টু তো খাবে না, পিন্টু চলে গেল ওদের যে পার্টি হচ্ছে, তো সেখানে। তো ছেলেও এসে খেয়ে আর স্কুল বলছি খেলতে খেলতে চলে গেছে। তো কই ও এখনো আসেনি, তো এখন আমার আছে অনেক বাসন, তো সেই বাসনগুলো ভাবছি এখন ধোবো, তাহলে খাওয়া দাওয়ার পর আর কি বেশি থাকবে না। তো এখন যাচ্ছি বাসনগুলো ধুতে। বাসন এখন অনেক হয়েছে, জলখাবারের বাসন তাও দুটো একটা ধুয়ে নিয়েছিলাম, তাও রয়েছে। তো চলো এখন বাসনগুলো ধুই, জামা কাপড়গুলো এখানে নিয়ে এসে জড়ো করলাম, আর এখন এবার বাসনটাও ধোবো। তো চলো। তো চলো বন্ধুরা, কাজকর্ম সব কিছু সারা হলো, এইবার হচ্ছে খাবার পালা। রান্না যখন কষ্ট করে করেছি তো খেতে তো হবে, তাই না? তো রবিবারে সাধারণত আমরা তিনজনে একসঙ্গে খাই, কিন্তু আজকে তো পিন্টু নেই, তো আমি আর ছেলে আছি। তো চলো দুজনে মিলে খাচ্ছি। আর রবিবারটাই যদি পিন্টু না থাকে না, তো রবিবার রবিবার মনে হয় না, মানে এমনি সাধারণ কোনো একটা বার মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে। বাই বাই।